বিজয় দিবসকে কেন্দ্র করে আবারও দেশে রাজাকার বয়ান ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে নতুন করে রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের শঙ্কার কথাও বলা হচ্ছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিজয় দিবসের আবহে দেশের বিভিন্ন স্থানে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা চর্চা শুরু হয়েছে, যা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। তিনি একে ইসলাম ও মুসলমানদের পরিচয়ের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা হিসেবে উল্লেখ করেন। বিবৃতিতে দাবি করা হয়, পতিত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মুসলমানি পরিচয়কে টার্গেট করে ইসলাম নির্মূলের রাজনীতি চালানো হয়েছিল। হেফাজতের অভিযোগ, জুলাই বিপ্লবের পর শান্তি ও সহাবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলার গোষ্ঠী নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাওলানা আজিজুল হক বলেন, কথিত রাজাকার বয়ান ধসে পড়ার কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, ভারতীয় বয়ানে নির্মিত মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। ৭১-এর জনযুদ্ধকে যারা আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, তারাই আজ বিজয় দিবস নিয়ে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ৭১-এর মুক্তিযুদ্ধ কারো একক সম্পত্তি নয়। ৪৭, ৭১ ও ৪০ এই তিনটি অধ্যায়কে বাংলাদেশের আজাদির ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে সত্য ইতিহাস চর্চার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভারতীয় হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা মোকাবিলার প্রয়োজনীয়তার কথাও বলা হয়। রাজাকার ইস্যুতে হেফাজতের এই বিবৃতি নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান, ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক বিভাজনের প্রশ্ন সামনে এনেছে। বিজয়ের মাসে ইতিহাস, পরিচয় ও সহাবস্থানের প্রশ্নে সমাজ কোন পথে এগোবে সে সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।